আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় বাচ্চার জন্য একটা নাস্তা রেডি করছিলাম, বড় ছেলেটার জন্য। ও কিছু না খেয়ে লিখতে বসে না। মানে ওর লেখার আগে ওর কিছু খেতেই হবে, তারপরে ও লিখতে বসবে, এর আগ পর্যন্ত বসে না। তো ঘরে যেহেতু পাউরুটি ছিল, তারপর আজকে দুপুরে ব্রয়লার মুরগি রান্না করা হয়েছিল, আবার সস, তারপরে মানে একটা স্যান্ডউইচ বানাতে যা যা প্রয়োজন টুকিটাকি সবই ছিল। তো স্যান্ডউইচ মেকার নেই আমাদের, স্যান্ডউইচ মেকারে বানালে হয়তো আরেকটু ভালো হয়, মচমচে হয় একটু জিনিসটা। তবে আমার বাচ্চা মচমচে জিনিসটা খেতে চায় না, যেমন ও কিন্তু পরোটাও খায় না, ও রুটিটা খায়। তো আমার হাজবেন্ডের জন্য যখন বানাই তখন আবার আমি চুলায় তাওয়াতে একটু মানে মচমচে করে দিই, এপিট ওপিট করে উল্টে তারপরে। তো সেটা কিন্তু অনেক মজা হয়। তো আমার বাচ্চা ব্রয়লার মুরগিটাও পছন্দ করে, একটু নরম নরম। তো তো ওটা দিয়ে সস দিয়ে শসা দিয়ে ওকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো আমি ওকে এটা তাওয়াতে গরম করে দিব না, এটা যেভাবে আছে ওভাবেই দিয়ে দিব। আর আগেও দিয়েছি, আগে ডিম দিয়ে দিতাম। তো আজকে যেহেতু ঘরে মুরগি ছিল, তারপর সাথে একটা আলুও দিয়েছি স্ম্যাশ করে। তো এটা শুধু ওকেই দিব। আর আমি আর আমার শাশুড়ি আমরা চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছি একটু তাওয়াতে গরম করে। তো ওকে এভাবে দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মানে খুবই পছন্দ করেছে, আমার কাছে পরে আবার খুঁজেছে আরেকটা খাওয়ার জন্য। তো আমি আসলে দেইনি, কারণ এর আগেই ও একটু চিনি আর দুধের গুঁড়া দিয়ে 2 পিস পাউরুটি খেয়েছে। বেশি ভারী নাস্তা যদি আবার সন্ধ্যায় খেয়ে ফেলে, তো রাতে তো আবার ভাত খেতে চায় না, সেটাও আবার সমস্যা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।